হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা ডেইলি এক্সপেন্সের সেলস রেভিনিউ নিয়ে। তো আমি ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমি এখানে উপর থেকে যে টাইটেলটা দিব সেটা হচ্ছে ফ্যাক্টরি সেলস রেভিনিউ দিব। তো যেহেতু আমি এখানে গার্মেন্টস এর সেক্টর নিয়ে কাজ করছি, তাই আমি এখানে লিখবো হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি সেলস রেভিনিউ। এখান থেকে এইটা নিব, তারপরে হচ্ছে অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এখানে কালার শেডিং দিব, একটু সাইজটা বড় করে দিব, বোল্ড করে দিব। তারপরে দিব হচ্ছে টাইমস অফ নিউ রোমান, দেন ওকে দিব। তো এবার এখান থেকে আমি দিব হচ্ছে ডেট, তারপরে হচ্ছে সেলস। তো আমি ফার্স্টে দিব হচ্ছে ডেট, ট্যাব দিব, তারপরে দিব হচ্ছে সেলস, তারপরে দিব হচ্ছে ট্যাব, আবার দিব উম, আমার টোটাল ফুড এক্সপেন্স, যেটা হচ্ছে লেবার কস্টিং এর মধ্যে পড়বে। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে ফুড এক্সপেন্স, তারপরে হচ্ছে লেবারের যেটা বিল রয়েছে সেটা। তো আমি এখান থেকে লেবার দিব। তারপরে দিব হচ্ছে আমার এখান থেকে আমি লিখবো হচ্ছে টোটাল রেভিনিউ, তারপরে হচ্ছে রেভিনিউ সেলস, তারপরে হচ্ছে রানিং রেভিনিউ এভারেজ। তো আমি লিখবো হচ্ছে টোটাল রেভিনিউ, তারপরে লিখবো হচ্ছে রানিং রেভিনিউ সেলস, তারপরে ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে আমার টোটাল যেটা হচ্ছে রানিং অ্যাভারেজ রেভিনিউ। তো আমি দিব হচ্ছে টোটাল রেভিনিউ, দেন হচ্ছে আমি এখান থেকে দিব রেভিনিউ সেলস, তারপরে রানিং অ্যাভারেজ। এইখান থেকে আমি দিব হচ্ছে রানিং এভারেজ। তো এখান থেকে আমার যে ফন্টটা রয়েছে সে ফন্টটা আমি এখান থেকে জাস্ট পুরাটা নিয়ে, এবার আমি এখান থেকে পুরাটা নিব, দেন আমি এখান থেকে দিব হচ্ছে কালার শেডিং। এখানে আমি অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি যে কালার শেডিংটা দিব সেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে পুরো ডেট লিখে দিব। তো আমি এখান থেকে ডেটের এই জায়গা থেকে লিখবো হচ্ছে 1 দিয়ে, এখানে লিখবো হচ্ছে ডিসেম্বর, দিয়ে এন্টার দিব। তো এখান থেকে আমি পুরোটা নিব। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার সেলসের যে কোটেশন, তা আমি লিখবো। তো এখান থেকে আমি ফুড এক্সপেন্সটা দিয়ে দিব, যেটা হচ্ছে আমার লেবারের পিছনে যেটা খাবারের বিলটা গিয়েছে। তো আমি এইভাবে করে জাস্ট নিয়ে নিব। এখান থেকে এটা পুরোটা নিয়ে আমি দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে আমার লেবার কস্টিং, এবারে যে দিব হচ্ছে 2000।
2300 এভাবে করে। তো 2000 দিয়ে দিব, 2300 দিয়ে দিব, তারপরে দিব হচ্ছে 2000, আবার দিব 2300, এভাবে করে এন্টার দিব। দেন হচ্ছে আমার টোটাল রেভিনিউটা আমি এখান থেকে যোগ করে দিব। তো এখান থেকে আমি টোটাল রেভিনিউ যোগ করতে হলে দিয়ে দিতে হবে আপনার টোটাল সেলস, দেন হচ্ছে আমার মাইনাস দিব উম, উম, আমার লেবার কস্টিং এন্টার। তো এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব। তারপরে হচ্ছে রানিং রেভিনিউ সেলস, তো এখান থেকে আমার টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে ফুড এক্সপেন্স এন্টার। তো এখানে আমার প্রত্যেকটা কোটেশনের মধ্যে যেটা সেলস হয়েছে সেটা দিব। তো এবার আমার এখানে অ্যাভারেজের মধ্যে যে ফন্টটা দিতে হবে সে ফন্টটা এখানে দিব। তো এখানে আমি দিব হচ্ছে, তো এখান থেকে আমি ইকুয়াল লিখলাম, তারপরে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে আমার টোটাল রেভিনিউ, F4 প্রেস করব। তো আবার নিব, এটার পরে আমি এখান থেকে নিব হচ্ছে ক্লোন, আবার F4 দিয়ে আবার দুটোটা প্রেস করব, দেন হচ্ছে কমা, 6 F6, F6 দিয়ে এখান থেকে আমি F4টা প্রেস করব, যেহেতু আমার আন্ডারের টোটাল রেভিনিউ দেওয়া আছে তাই আমি এখান থেকে F4 প্রেস করব। তারপরে দেন দিব হচ্ছে প্লাস, আবার নিব, দেন F4 প্লাস করার পরে আমি এখান থেকে দিব হচ্ছে ডিভাইডেড, ডিভাইডেড সরি, এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ দিব। তারপরে দিব হচ্ছে ডিভাইডেড, ডিভাইডেড দেওয়ার পরে আমার এখানে যে ফরম্যাটটা দিতে হবে সে ফরম্যাটটা হবে উম, আবার সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে সেলসের ফুল ফরম্যাট, তারপরে কিবোর্ডের F4, এটা আবার ব্যবহার করব। তো এটা পুরোটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে F4 প্রেস করব, দেন আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল যেটা অ্যাভারেজ রয়েছে সে অ্যাভারেজটা এখানে অবভিয়াসলি বের হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যদি এই ফরম্যাটের উপরে থেকে জেনারেল থেকে জাস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে দিই, আমার ফুল এন্ড ফরম্যাট এখানে অ্যাভারেজের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট ডলার সিম্বলটা একটু চেঞ্জ করতে চাইলে করে দিতে পারি। আচ্ছা, যেহেতু এটা থাকার যাচ্ছে না, টেক্সটের এখানে আমার ফাংশনাল কি এর ঝামেলা আছে, তো আমি এখানে এতটুকু পর্যন্ত রাখছি। তো এটা কাস্টম থেকে আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, যেটা ডলার সিম্বল। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।